আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নমুনা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করা হবে। কাজ 1। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন, কখনো ভয় পেয়ে পিছু হটেননি, ওদের সাথে মৌখিক বা কোনো কিছুর বিনিময়ে আপোস করেননি। তিনি নিজের জন্যও কখনো কিছু চাননি, এমনকি নিজের জীবনের পরোয়া করেননি। ওদের ষড়যন্ত্র, নির্যাতন, মামলা কিছুতেই তিনি টলেননি। এমন নেতা এদেশের মানুষ আগে কখনো দেখেনি, তাই সবাই তার ডাকে সাড়া দিয়েছিল। জানো তো, বাঙালি আগে কখনো যুদ্ধ তেমন করেনি। তিনি আমাদের সবাইকে এক করলেন আর বীরের জাতিতে পরিণত করলেন। প্রশ্ন 1। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? তার উপাধি কি? কেন তাকে সেই উপাধি দেওয়া হয়? তার কি আর কোনো উপাধি আছে? সেগুলো কি কি? 5 নম্বর প্রশ্ন, তুমি কি এমন কিছু মনে করতে পারো যখন তোমাকে কেউ কোনো উপাধি, খেতাব বা তকমা দিয়েছে, তখন তোমার কেমন অনুভূতি হয়েছে? তুমি ওই পরিস্থিতিতে কি আচরণ করেছো? 6 নম্বর, এমন কি কখনো ঘটেছে যে তুমি অন্য কাউকে উপাধি, খেতাব বা তকমা দিয়েছো? দিয়ে থাকলে কেন দিয়েছিলে? তোমার মতে আমরা কেন খুব দ্রুত আরেকজনকে উপাধি, খেতাব, তকমা দিয়ে দেই? 7 নম্বর, আমি আমার পরিচয় সম্পর্কে যা ভাবি তাই আমার পরিচয় গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। অন্যরা কি ভাবলো তা নয়। এটার পক্ষে বিপক্ষে সম্পর্কে তোমার মতামত দাও, এটা সম্পর্কে মতামত দিতে হবে। কাজ 2, নিয়ম ছাড়া কোনো কিছুই কাজ করে না। ক্লাসে সবাই উত্তেজিত হয়ে ফুটবল খেলা নিয়ে আলোচনা করছিল। খুশি আপা এসে বললেন, কাল যে আমরা ফুটবল খেললাম সেটা তোমাদের কেমন লেগেছে? সবাই সমস্বরে বলে উঠল, খুবই ভালো। খুশি আপা তখন বললেন, গতকাল আমরা দুইভাবে ফুটবল খেলেছি, তাতে খেলায় কি কোনো পার্থক্য তৈরি হয়েছে? চিন্ময় বলল, আমি তো ভেবেছিলাম নিয়ম ছাড়া ফুটবল খেলার মতো খেলার সময় এত গোল হবে যে কোনো হিসাব রাখা যাবে না, কারণ সবাই হাত দিয়েই গোল দেবে। খাদিজা বলল, অথচ কোনো দলই একটাও গোল দিতে পারেনি। কোনো নিয়ম ছাড়াই খেলতে গিয়ে একজন যখন বল হাত দিয়ে দৌড় দিয়েছিল, অন্যরা তার উপর ঝাঁপিয়ে পড়েছে। ফলে এক জায়গায় জটলা পাকিয়ে কেউ কোনো দিক যেতে পারেনি। বারবার একই পরিস্থিতি তৈরি হওয়াতে নির্ধারিত সময় আর কেউ গোল করতে পারেনি। আসলে নিয়ম ছাড়া খেলাটাই শেষ পর্যন্ত আমরা খেলতে পারিনি। চলো এবার আমরা 5-6 জনের গ্রুপে বসে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। ক, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? খ, আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। কোথায় কি ধরনের নিয়ম রয়েছে? ঘ, নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? কাজ 3, ছবি নিয়ে আলোচনা। আজ নিসর্গ ও অন্বেষা একটি ছবি খুঁজে পেয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ছবি। নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে বয়ে চলেছে। কিছুদিন আগেই তারা বুড়িগঙ্গা নদীতে বেড়াতে গিয়েছিল, কিন্তু ছবির বুড়িগঙ্গা আর তাদের কিছুদিন আগে দেখা বুড়িগঙ্গার মধ্যে অনেক পার্থক্য। কেন? এই তাদের আজকের চিন্তার বিষয়। তোমরা দেখো তো তাদের একটু সাহায্য করতে পারো কিনা। 5 নম্বর প্রশ্ন, ছবি দুটিতে কি কি আছে? কোনো পার্থক্য কি আছে? কোন ছবিটি তুলনামূলকভাবে আগের, কোনটি সাম্প্রতিক? তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? ধন্যবাদ। এটাই ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন। ষষ্ঠ শ্রেণীর গণিত বিজ্ঞান ব্যাচে ভর্তি চলছে। আমাদের দুইটা ব্যাচ, একটা শনি সোম বুধ, আহ, আর একটা রবি মঙ্গল বৃহস্পতি। শনি সোম বুধ ক্লাস হয় রাত 8টা 30-এ। আর ব্যাচ 2 নতুন ব্যাচ, এটা শুরু হবে আগামী মাসের 4 তারিখ থেকে। এটা ক্লাস শুরু সন্ধ্যা 6টা থেকে। ক্লাস সপ্তাহে 3 দিন, পরীক্ষা 2 দিন। মাসিক বেতন 600 টাকা। পড়ানো হয় গণিত বিজ্ঞান। ভর্তি হতে যোগাযোগ করো এই নাম্বারে। আল্লাহ হাফেজ।